তুমি তোমার মিশন কমপ্লিট করতে পারলে রণদেবের সামনেও অনেকগুলো সত্যি বেরিয়ে আসবে, অনেক অজানা সত্যিও জানতে পারবে। হয়তো কিছু হারিয়ে যাওয়া মানুষ ওর জীবনে ফিরে আসবে আবার। তাই এটা মাথায় রেখো যে তোমার মিশন কমপ্লিট করাটা শুধু তোমার জন্য না, রণদেবের জন্য জরুরি। মাথায় রেখো। কিন্তু আমার মিশনের সাথে মিস্টার চ্যাটার্জির কি কানেকশন? পুরনো মানুষ নতুন করে ফিরে আসবে মানে এটা বলে উনি কি বোঝাতে চাইলে? হ্যালো গুরুমা, কাজ হলো না? গুরুমা তুমি বিশ্বাস করো, আমি অনেক রকম ভাবে ট্রাই করেছিলাম, কিন্তু ওরও ভীষণ রিজিড হয়ে আছে। ও আমার কোনো কথাই শুনলো না। ইনফ্যাক্ট আমি বানিয়ে বানিয়ে তোমার অসুস্থতার কথাও বললাম ওকে ইমোশনালি উইক করার জন্য, তাও ও কিছুতেই রাজি হলো না আমার সঙ্গে ওই বাড়িতে ফিরতে। ওরও আমাকে স্ট্রেট বাড়ি থেকে বের করে দিল। তবে গুরুমা, ওরও কিন্তু এখনো তোমার জন্য খুব চিন্তা করে। তোমার অসুস্থতার কথা শুনে ওর চোখ মুখ একেবারে পাল্টে গেছিল। তাতে আমার কি লাভ? তোমাকে একটা কাজ দিলাম, সেটাও তোমার দ্বারা হলো না। না না গুরুমা, বিলিভ মি, আই ট্রাইড মাই লেভেল বেস্ট। আমি অনেক চেষ্টা করেছি। সারা শোনো, যে কাজের রেজাল্ট জিরো না, তার কোনো দাম নেই। আর শোনো, এখন এই মুহূর্তে তোমাকে এই বাড়িতে আসতে হবে না, তুমি একেবারে নিজের বাড়ি চলে যাও। গুরুমা, হ্যালো। হ্যালো হ্যালো দাদাই, এই মায়ের কি হয়েছে রে? মা নাকি খুব অসুস্থ। মম তো আমার সামনে। কি বলছিস তুই এসব? কি হয়েছে মমের? রনকে কে ফোন করেছে? অরো? তাহলে কি অরো ফোন করে আমার শরীর কেমন আছে কনফার্ম হচ্ছে? ইনফ্যাক্ট আমি বানিয়ে বানিয়ে তোমার অসুস্থতার কথাও বললাম ওকে ইমোশনালি উইক করার জন্য, তাও ও কিছুতেই রাজি হলো না আমার সাথে এই বাড়িতে ফিরতে। তবে গুরুমা, ওরও কিন্তু এখনো তোমার জন্য খুব চিন্তা করে। তোমার অসুস্থতার কথা শুনে ওর চোখ মুখ একেবারে পাল্টে গেছিল। হতেই তো পারে রণ তলে তলে অরোর সাথে কানেকশন রেখেছে। এই সুযোগটা ছাড়া যাবে না। বৌদি, দিদি, বৌদি, দিদি ভাই, বৌদি, কি হয়েছে? দিদি ভাই। হ্যালো দাভাই, দাভাই মোমের কি হলো? তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? দাভাই আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো, আরে জল, এটা জল আনলে। কি হয়েছে? বৌদি, দিদি ভাই, কি হয়েছে? তুমি ঠিক আছো? মম মম বলো না মম। কোথায় কষ্ট হচ্ছে বলে? বুকে কষ্ট হচ্ছে? জল দাও তো, জল দাও, জল, আস্তে 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 আস্তে। কি হয়েছে মম? খাবে? আস্তে 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 আস্তে। মনে হলো আমার একদম ভূমিকম্প হলো, মাথাটা একেবারে ঘুরে গেল। ধীরে তোল, আস্তে আস্তে তোল। চলো এখানেই বসা, আর দূরে নিয়ে যেতে হবে। এখানে এখানে। কি হয়েছে মম? এখন এখন একটু বেটার ফিল করছো? তুমি একটু আর একটু জল খাবে? তোরা দাঁড়িয়ে আছিস কেন? ডক্টরকে ফোন কর না। আমি ফোন করছি। না, বারণ করছি তো। এত টেনশন যাচ্ছে না, হয়তো তার জন্য শরীরটা খারাপ হয়ে গেছে। তুমি একেবারে টেনশন করো না রণ। তুমি টেনশন করলে আমার আরো শরীরটা খারাপ হয়ে যাবে। আমি যদি একটু রেস্ট নিই না, তাহলেই তো আমি ঠিক হয়ে যাব। যদি সত্যি ফোনের ওপারে ওরও থাকে, তাহলে এক্ষুনি আর কোনোভাবেই রণের সাথে যোগাযোগ করতে পারবে না। লাস্ট ট্রাই করে দেখলাম, এবার দেখা যাক সেটা কাজে লাগে কিনা। মায়ের খুব শরীর খারাপ, কিন্তু দাবাই হলো চেঁচালো কেন? তার মানে কি কিছু হয়েছে? ফোনও তো লাগছে না। অন্য কাউকে ফোন করে দেখবো নাকি?
নিজেই একবার যাব। গুরুমার শরীর খুব খারাপ, আর এই অসুস্থ শরীরে শুধুমাত্র বারবার তোমার কথাই বলে যাচ্ছে। এমনিতেও আর বেশি দিন এই দেশে নেই, একবার এখান থেকে চলে গেলে হয়তো মায়ের সাথে আর কোনোদিনও দেখা হবে না। তাহলে কি একবার নিজেই গিয়ে খোঁজ নেব, জাস্ট ফর দ্য লাস্ট টাইম। না, আমি তোমার কোনো কথা শুনবো না। ডক্টরকে ডাকতেই হবে। হঠাৎ করে মাথা ঘুরে গেল, বুকে পেন হওয়া, এই ব্যাপারটা নেগলেক্ট করার না। রনু, বলছি তো স্ট্রেসের জন্য এরকম হয়েছে, সিরিয়াস কিচ্ছু নয়। তুমি আমাকে প্লিজ আমার ঘরে নিয়ে চলো, একটু রেস্ট নেবো, ঠিক হয়ে যাবে। আর ইউ শিওর? শিওর। ডক্টরকে ফোন করলে আধ ঘন্টায় চলে আসবে। তুমি একটু আমার পাশে থাকো রনু, তাহলেই আমার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আস্তে আস্তে ধরে ঘরে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও, আস্তে। ছোট কাকি, রাগিনী ম্যামের কি হয়েছে? আরে সরোজিনী, দিদি ভাই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল, মাথা ঘুরে। কি মানে ভাগ্যিস বড় কিছু হয়নি। সে কি, উনি তো কাল রাতে ভালোই ছিলেন। রাতে কেন, সকালেও তো ভালো ছিল। কি জানি হঠাৎ করে দুম করে অজ্ঞান হয়ে পড়ে গেল, এটা তো ঠিক না। না তোমারটা এখন ঘরে যাওয়া চলবে না। মানে ঘরে যাওয়া যাবে না মানে কি হয়েছে? দেখো, কি হয়েছে সেটা আমি জানি না, এইটুকুনি জানি দা ভাই এলেই একমাত্র তোমার ঘরে ঢোকার পারমিশন হবে। হ্যাঁ, পারমিশন হবে। এই কি হয়েছে আমাকে একটু বলবে? হ্যাঁ, আমি না বুঝতে পারছি না। এই যে দি বললো বলা যাবে না। আরে বাবা, কি বলা যাবে না? প্লিজ বলো না, আমি বুঝতে পারছি না। বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি বলো না, বলো না। আরে এখন বলা যাবে না। কি বলছে শোনো, যদি আমরা বলে দিই যে কি, তাহলে তো সেটা আর সারপ্রাইজ থাকবে না, তাই না? আমরা ওই জন্য বলছিলাম, কি তাই তো? হ্যাঁ। এখন কেমন ফিল হচ্ছে মম? বসো না, আমি ঠিক আছি। তুমি এত কেন টেনশন করো বলো তো? আমার তো বয়স হচ্ছে, এরকম তো হতেই পারে। তুমি কি সব বলছো মম? বয়স হলেই শরীর খারাপ হয়? আর সেটা যদি হয়েও থাকে তাহলে এইসব ব্যাপারগুলোকে ইগনোর না করে ডক্টর দেখানো উচিত। ডক্টর, বুদ্ধি, ওষুধ আমার ভালো লাগে না রনু। আর তুমি তো জানো এই লাস্ট কদিন যা স্ট্রেস গেল, তাই জন্য হয়তো প্রেশারটা ফল করে গেছে। কিচ্ছু হবে না আমার, তুমি আমার কাছে একটু বসো, আমার শরীর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি শো, আমি আছি, এখানেই আছি। হ্যালো দা ভাই, এই মায়ের কি হয়েছে রে? মা নাকি খুব অসুস্থ? হঠাৎ ফোন করে মায়ের শরীরের কথা জিজ্ঞেস করলো কেন? ও খবর পেল কি করে?